দর্শক, 5ই আগস্ট সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের চলছে টানাপোড়েন সম্পর্ক। বাংলাদেশের জনগণ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কি ভাবছেন তা আজকে আমরা জানবো তাদের কাছ থেকে। আসলে মূলত ভারত এবং বাংলাদেশ দীর্ঘদিন আমরা শুনি যে আমাদের বন্ধু রাষ্ট্র। তো ইদারিং ভারতে যেসব বক্তব্য বা যেসব কথাবার্তা বলতেছে এটাতে আমাদের বন্ধু রাষ্ট্র বলে আমরা মনে করি না। তো আমরা চাই যে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুক এবং আমরা ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখি, এটাই আমরা কামনা করি। ওনারা আমাদের যে অভ্যন্তরের বিষয় নিয়ে নাক গলাতেছে, আমরা মনে করি এটা রাইট না। আর আমরা মনে করি ওরা বন্ধুত্ব বজায় রাখুক, এটা আমরা কামনা করি। ভারত তো আমাদের বন্ধু, বন্ধুরা তো আমাদের সাথে সব সময় ব্যবহার করে, এটা তো আমরা চাই না। আমাদের সাথে মিলেমিশে চলক, এটা আমরা চাই। এটাই আমাদের। ভারতের সাথে সবসময় আমাদের অতীত থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু ভারত আমাদেরকে চায়নি তাদের নিজেদের বন্ধু রাষ্ট্র না বিবেচনা করে আমাদেরকে একটি অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করেছেন। তো আমরা চাই যে ভারতে আমাদেরকে সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এসে তারা আমাদের তাদের সর্বোচ্চ যে সহযোগিতা তা নিশ্চিত করুন। তারা আমাদের বন্ধু বন্ধু বলে, মুখে বন্ধু বলে, কিন্তু অন্তরে আমাদেরকে চাই দেন অনেক অত্যাচার ক্ষতি চায়। কিন্তু মুখে বন্ধু বলে, মুখে বন্ধু হলে হবে না। কিন্তু আমাদের আপনি দেখেন আমাদের যেমন ফলগুলো আসতেছে, একটা বিভিন্ন ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশের বর্ডার ক্রস হবে, একটা ফলের ফেরিতে 1400-1500 টাকা ইন্ডিয়া সরকারের ট্যাক্স চলে যায়। বাংলাদেশে মিলিয়ে মানে বাংলাদেশ আর ইন্ডিয়া মিলিয়ে 1400-1500 টাকা শুধুমাত্র ট্যাক্স চলে যায়। ফলগুলোর দাম কেন বাড়তি? আগে ফল ছিল 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এখন ফল কেন 250 টাকা, 300 টাকা? আমরা বলতে চাই তারা আমাদের বন্ধুরাষ্ট্র, কিন্তু বন্ধুর মতো আচরণ করার দরকার। কিন্তু তারা আমাদের শত্রুর মতো আচরণ করে। এবং কি এই যে মনে করে না যে আমাদের হিন্দু মুসলিম যে একটা সংঘাত তৈরি করে দিয়ে তারা আবার নতুন একটা সংঘাত তৈরি করতে চাচ্ছে। তাই আমরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, আমরা আমজনতা সাধারণ মানুষের পক্ষ থেকে আবারও বলতে চাই যে তারা যেটা চাচ্ছে সেটা কখনো তারা সফল হবে না। তো তারা যদি হয়তো সংখ্যায় অনেক বেশি হোক, আমরা সংখ্যা হয়তো কম, কিন্তু আমাদেরও মনোবল কম না। এবং কি আমরা এটাকে প্রতিহত করব। তারা যেভাবেই আচরণ করুক না কেন, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। চারপাশেই ভারত, এক প্রকার ধরতে গেলে চারপাশেই ভারত। এক পাশে মায়ানমার, অল্প একটু জায়গা, বাকিটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর। তো আমাদেরকে চলতে হলে প্রতিবেশীর সাথে ঠিকভাবে চলতে হবে। তো প্রতিবেশী আমাদের সাথে ওইভাবেই আচরণ করতে হবে। তো আমরা শত্রুতা দেখাইতে পারবো না, কিন্তু বন্ধুত্ব চাইবো, কিন্তু শত্রুতা দেখানো সম্ভব না আমাদের পক্ষে। যেহেতু আমরা ছোট রাষ্ট্র, আমাদেরকে তারা চাইলে সব দিক দিয়ে করতে পারে। তাদের সামরিক আক্রমণ দরকার নাই আমাদেরকে মারার জন্য। পানি ছেড়ে, জিনিস বন্ধ করে, এগুলো দিয়ে আমরা করতে পারে, আমাদেরকে শেষ করে দিতে পারে। তো আমরা সেইভাবে, এইটা যাতে না হয় আমরা সেইভাবে চলবো। তারাও আমাদের সাথে ভালো কূটনৈতিকভাবে ভালো আচরণ করবে, এটা আমরা চাই। আমরাও চাইবো যে আমরা বিভিন্ন উগ্র বক্তব্য না দিয়ে তাদেরকে না করার, আক্রমণের জন্য উস্কানি না দেওয়ার। তো আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে, কারণ আমাদের অবস্থান আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের অবস্থান কি সেটা আমাদেরকে জানতে হবে। তারপর তারা কি করতে পারে না করতে পারে, আমরা কি করতে পারবো সেইটা পরে নির্ধারণ করা হবে। তো আমরা আমাদের অবস্থান থেকে সবসময় চাইবো যে ভারত যাতে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং আমরাও তাদের সাথে সেইভাবে আচরণ করি। দ্য ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ভিসা প্রসেসিং ও বিমানের টিকিট ক্রয়ে আপনার আস্থার প্রতিষ্ঠান।